হাই বন্ধুরা, 2025 সালে যে প্রাইমারি ইন্টারভিউ যে প্রিপারেশন সেশন চলছিল আমাদের, তার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে। সেটা কি হয়? সেটা হলো মিড ডে মিল, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। ইন্টারভিউ বোর্ডে যে কোনো মুহূর্তে এর মধ্যে থেকে প্রশ্ন করতেই পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে 2014-17 মিড ডে মিল থেকে কোশ্চেন হয়নি এমন কোনো টেবিল ছিল না। তো সেক্ষেত্রে আমাদের মিড ডে মিল পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা পুরোটাই আমাদের দেখে যেতে হবে। আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কোশ্চেন অ্যাড করেছি, তোমরা ভিডিওটা পুরোটাই দেখলে ও মনোযোগ সহকারে দেখলে আশা করি এর বাইরে কোনো কোশ্চেন করতে পারে না। ভিডিওটি ভালো করে দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করে বন্ধুদের সাথে। চলো শুরু করা যাক। মিড ডে মিল প্রকল্প জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হয় মিড ডে মিল প্রকল্পটি কী। এটি মূলত কেন্দ্রীয় রাজ্য সরকার যৌথ প্রকল্প একটা, যেটা বিদ্যালয়ের শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় যাতে তারা বিদ্যালয়ে নিয়মিত আসে ও অপুষ্টি দূর হয়। অ্যাকচুয়ালি ভারতবর্ষে এখনও এমন রাজ্য, এমন জেলা আছে যেখানে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে না। তার ফলে কি হয়, স্বামী স্ত্রী উভয়ে কাজে যেতে হয়, তাদের শিশুদেরকেও সাথে করে নিয়ে চলে যেতে হয়। তার ফলে কি হয়, শিশুরা স্কুল থেকে ছুট হয়ে যায়। এই জন্য রাজ্য কেন্দ্র সরকার তরফ থেকে এই প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে। এটি মূলত কেন্দ্র সরকারের প্রকল্প, যেখানে কি হয়েছে না, দিনে একটা সময় দুপুরে মধ্যাহ্নভোজ দেওয়া হলে পুষ্টিকর খাবার, তার ফলে কি হবে, ছাত্ররা আবার স্কুলমুখী হবে। আচ্ছা, এরপরে কি আছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি ও ভর্তির হার বাড়ানো, শিক্ষার মান উন্নত করা, সামাজিক ঐক্য গঠন করা। এই কোশ্চেনটি তোমরা অবশ্যই পয়েন্টগুলো মনে রাখবে, কারণ এক্সামিনাররা এই প্রশ্নটি ধরে থাকে প্রায়। তারপরে আছে কোন শ্রেণীর শিক্ষার্থী এই সুবিধা পায়। এই প্রকল্পটি প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা, প্রথম থেকে 5 পর্যন্ত, উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা 6 থেকে 8 স্তরে সরকারি পোষিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পেয়ে থাকেন। এরপরে যে 60-এর দশকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয়, কারণ এই প্রকল্পটি তিনি প্রথম শুরু করেছিলেন। এটা শুরু হয়েছিল তামিলনাড়ুতে, সর্বপ্রথম মিড ডে মিলটা চালু করা হয়েছিল। এরপর মিড ডে মিল স্কিমটি কী? মিড ডে মিল স্কিম ভারত সরকার কর্তৃক চালু করা সবথেকে বড় পুষ্টি প্রোগ্রাম একটি। এই প্রকল্পের আওতায় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মাদ্রাসায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে ভর্তি হওয়া সকল শিক্ষার্থী বছরে কমপক্ষে 200 দিন খাবার ভোগ করতে পারেন। তাহলে বুঝতে পারলে। এবার বলছি, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে 200 দিন খাবারের ব্যবস্থা করা হয়েছে। মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 200 দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 220 দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে এই মিড ডে মিল প্রকল্পের। এরপর রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অর্থ বিতরণের অনুপাত কী? মানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কত পরিমাণে অর্থ দিয়ে থাকে বা কোন অনুপাতে অর্থ প্রদান করে থাকে। এটা মূলত কেন্দ্রীয় সরকার 60% দিয়ে থাকে আর রাজ্য সরকার 40% দিয়ে থাকে। মিড ডে মিলের শিক্ষার্থী পিছু বরাদ্দ কত? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তো অবশ্যই খেয়াল করবে, কারণ এক্সামিনাররা এই কোশ্চেনগুলো অবশ্যই বারবার ধরে থাকে। প্রাথমিকের জন্য বরাদ্দ 5 টাকা 45 পয়সা, আর উচ্চ প্রাথমিকের জন্য বরাদ্দ হচ্ছে 8 টাকা 17 পয়সা। মিড ডে মিলের প্রয়োজনীয়তা কী? শিশু শিক্ষা মিড ডে মিলের প্রয়োজনীয়তা সবথেকে বেশি, কারণ এই সময় বাচ্চাদের বৃদ্ধির সময়। দারিদ্র পরিবারে বাচ্চারা পুষ্টির অভাবে, এখানে একটু মিস্টেক আছে, ঠিক করে নেবে। পুষ্টির অভাব বেশি থাকায় তারা পড়ার চাপ নিতে পারে না, সেজন্য তারা স্কুল আসতে চায় না। তাহলে বুঝতে পারলে। তারপরে উত্তর পূর্ব রাজ্যে কেন্দ্র ও রাজ্যে বরাদ্দ কত? এখানে হচ্ছে গিয়ে তোমরা আগেরটা জানতে পারলে যে কেন্দ্র রাজ্যে বরাদ্দ ছিল কত, 60:40 কেন্দ্র রাজ্য। আর এখানে বলছে যে উত্তর পূর্ব রাজ্যগুলোতে, সেখানে হচ্ছে কেন্দ্র রাজ্যে বরাদ্দ হচ্ছে 90:10, এই অনুপাতে তারা অর্থ প্রদান করে থাকে। তোমরা কোশ্চেনগুলো অবশ্যই নিজের খাতায় লিখে নেবে, বা আমি PDF দেওয়ার চেষ্টা করব। তো তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করলে সেটা তোমাদের খুব তাড়াতাড়ি মনে থাকবে। পরের মিড ডে মিলটি চালু করা হয়েছিল 1995 সালে। ফার্স্ট 1925 সালে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন এই প্রকল্পটি চালু করেছিলেন।
1980 সালে কেরালা, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি এইরকম প্রকল্পের উপর কাজ শুরু করেন। 1990 থেকে 91 সালে 12টি রাজ্য এই প্রকল্পের উপরে কাজ শুরু করে। তোমরা এই পিডিএফটা বা এই ভিডিওটা পুরোটা যদি কমপ্লিট করতে পারো, মিড ডে মিল সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর জেনে যাবে বা এর বাইরে কোশ্চেন হবে না আশা করছি। এনপি-এনএসপি মিড ডে মিলের প্রাথমিক নাম ছিল এনপি-এনএসপি। এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশান। যদি তোমাদের প্রশ্ন করে যে মিড ডে মিলের প্রাথমিক নাম কী ছিল, তোমরা এনপি-এনএসপি বলতে পারো বা ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশান এটাও বলতে পারো। মূলত গরিব ছেলে মেয়েদের দ্বিপাহাড়ী আহার দিয়ে স্কুলে গণ্ডির মধ্যে রাখা ও তাদের শিক্ষাদানের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল 1995 খ্রিস্টাব্দ থেকে। তৎকালীন কেন্দ্রীয় সরকার যে প্রকল্প গ্রহণ করেছিল তার নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশান, যেটা আমি তোমাদেরকে বললাম। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী এবং সর্বশিক্ষা অভিযানের নীতি অনুসারে শিশুদের বিদ্যালয়ে মাথাপিছু 100 গ্রাম করে চাল দেওয়া পরিকল্পনা দেওয়া হয়েছিল। কিন্তু পরে 2002 খ্রিস্টাব্দে এই প্রকল্পের নীতি অনুযায়ী রাজ্য রান্না করা খাদ্য সরবরাহ শুরু হয় এবং প্রাথমিক বিদ্যালয়ে পিএম পোষণ শক্তি নির্মাণ আগামী 5 বছরের জন্য এই প্রকল্পের 54,061.73 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে আমাদের যে মিড ডে মিল প্রকল্প ছিল তার প্রথম নাম ছিল এনপি-এনএসপি 1995, তারপরে নতুন নাম হয়ে কী হয়েছে পিএম পোষণ শক্তি নির্মাণ। এটা মূলত আগামী 5 বছরের জন্য এই প্রকল্পটি গ্রাহ্য করা হয়েছে, যেটা হচ্ছে কি 54,061.73 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টাকা বরাদ্দ করা হয়েছে 2021 থেকে 2021-22 থেকে 2025-26 পর্যন্ত। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় এই নিয়মের আওতায় আনা হয়, তবে সেক্ষেত্রে কেবলমাত্র 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়। 2004 খ্রিস্টাব্দে নির্দিষ্ট করে দেওয়া হয় যে খাদ্য ক্যালারি পরিমাণ 300 গ্রাম এবং প্রোটিনের পরিমাণ 12 গ্রাম রাখতে হবে। আমি এই যে ক্যালারি, প্রোটিন, ফ্যাট বা হচ্ছে কি এই সমস্ত কিছু পরে আমি একটা লিস্ট করে দিয়েছি, আমি সেখানে বলছি সব। এখানে এটুকুই জানতে পারলে যে প্রাথমিক নাম কী ছিল, এখন বর্তমান নাম কী হয়েছে, প্রাথমিকে কত সাল থেকে শুরু হয়েছিল, আর প্রাথমিক যে নাম ছিল তার পুরো নাম ফুল ফর্মটা কী, এখন যে বরাদ্দ হয়েছে কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে কত সাল পর্যন্ত, সেটা তোমরা জানতে পারলে। নেক্সট, মিড ডে মিলের ক্ষেত্রে অসুবিধা কী? মিড ডে মিলের ক্ষেত্রে যেটা অসুবিধা আমরা দেখতে পাই বা দেখা যায় সেটা হলো কি অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্নাঘর। গ্রামীণ যে স্কুলগুলো আছে মিড ডে মিলে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না, এগুলো একটা অনেক বড় সমস্যা। খাবারকে প্লাস্টিকের বাসনে রাখা হয়, মানে খাবার ঢেলে রাখার পরে প্লাস্টিকের বাসনে ঢেলে রাখা হয়, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। অস্বাভাবিক দুর্নীতি, চাল ডাল বা বিভিন্ন যে সবজি আছে সেগুলোর ক্ষেত্রে বা ঠিকমতো হচ্ছে কি বাচ্চাদের যে পরিমাণে ক্যালারি, ফ্যাট, পুষ্টি দেওয়া দরকার সেগুলো দেওয়া হয় না, এটা একটা সমস্যা। খাবার খোলা অবস্থা রেখে দেওয়া হয়। তা আরও কিছু অসুবিধা আছে তোমরা বলতে পারো, যেমন যারা রান্না করে তাদের হচ্ছে কি গ্লাভস, মাথা ক্যাপ এগুলো হচ্ছে কি অনেকে মেনটেন করে না, এগুলো একটা অনেক বড় সমস্যা। তারপরে কাঠের জালে রান্না করে অনেক জায়গায়, সেগুলো হচ্ছে কি সমস্যার মধ্যে পড়ে। এবার যে শিক্ষকের দায়িত্ব কী? খাবারের গুণগত মান যাচাই করা, খাবার বাচ্চাদের দেওয়ার আগে শিক্ষকরা সেই খাবারটা খেয়ে দেখা। তারপরে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না এই বিষয়টা নজরে রাখতে হবে। শিশুদের খাবার প্রদানের অন্তত 30 মিনিট আগে সেই খাবার শিক্ষকদের খেয়ে দেখতে হবে, যেটা আমি বললাম একটু আগে। নেক্সট, এই যে তোমাদের ছকটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে কোন ক্লাসে কত পরিমাণ ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, পালস, ভেজিটেবল দেওয়া হয়। এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতা লিখে নিতে পারো পরে প্র্যাকটিসের ক্ষেত্রে। তো আমি একটু বলে দিই একবার, প্রাইমারি ও আপার প্রাইমারি, 1 থেকে 5 এবং আপার প্রাইমারি 5 থেকে 6 থেকে 8 হবে, এখানে 5 থেকে 8 হয়েছে, এটা ঠিক করে নেবে একটু। এখানে ক্যালোরিজ দেওয়া হয় 450 ক্যালোরি প্রাইমারিতে আর 700 ক্যালোরি দেওয়া হয় আপার প্রাইমারিতে। প্রোটিনস 12 গ্রামস আর আপার প্রাইমারি থাকে 20 গ্রামস। ফুড গ্রেইনস 100 গ্রাম, আপার প্রাইমারিতে 150 গ্রাম। পালসেস 20 গ্রাম,
আপার প্রাইমারিতে 30 গ্রামস, ভেজিটেবলস থাকে 50 গ্রামস, আপার প্রাইমারিতে 75 গ্রাম, ওয়েল অ্যান্ড ফ্যাটস 5 গ্রামস, আর আপার প্রাইমারিতে 7.5 গ্রামস। নেক্সট, মিড ডে মিলের ক্ষেত্রে পরিষ্কার ও পরিচ্ছন্নতা কী কোনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেগুলো এখানে লিস্টের এখানে দেওয়া আছে। আমি একবার বলে দিচ্ছি। রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, উপযুক্ত পানীয় জল দিয়ে রান্না করতে হবে, রান্না করার সময় কর্মীরা যাতে হাতে হ্যান্ড গ্লাভস, মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরে সেটা লক্ষ্য রাখতে হবে, রান্না করার পরে খাবারকে ঢেকে রাখতে হবে, রান্না করার পর খাবার যেন প্লাস্টিকে বাসনে রাখা না হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে। কাঠের জ্বালানি দিয়ে রান্না করা যাবে না, সরকারিতে বরাদ্দ গ্যাস দিয়ে রান্না করতে হবে, সঠিকভাবে বা সুস্বাদু রান্না করতে হবে, রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এগুলো মিড ডে মিলের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্তব্য। এখানে দুটো ছবি দেওয়া আছে যেগুলো হচ্ছে কি স্কুলগুলো মিড ডে মিলের পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা হয়েছে সেই ছবিটি। এরপরে পিএম পোষণ শক্তি নির্মাণ, যেটা এখন মিড ডে মিলের বর্তমান নাম, সেটা হচ্ছে কি হয়েছে আগামী 5 বছরের জন্য এই প্রকল্প 54,061.73 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2021-22 থেকে 25-26, সেটা এখানে দেওয়া হয়েছে মূলত। আশা করি তোমরা মিড ডে মিল সম্বন্ধে পুরো ক্লিয়ারলি কনসেপ্ট নিতে পেরেছো। তোমরা এটা পুরোটাই খাতার মধ্যে লিখবে, তারপরে বারবার প্র্যাকটিস 2-1বার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আশা করি তোমাদের ইন্টারভিউতে এক্সামিনাররা কোশ্চেন করলে তোমরা সব কিছু অ্যান্সার। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। অবশ্যই কিছু ইনফরমেশান আমি ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন ইনফরমেশান ভিডিও বা হচ্ছে ডেমো নিয়ে আমি হাজির হব। অবশ্যই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব শেয়ার করে দেবে বন্ধুদের কাছে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।